ভোটের রাজনীতিতে ইসলামপন্থীদের এক বাক্সে আনার যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, শেষ পর্যন্ত সেটি পরিণতি পেল না। আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে ইসলামপন্থী রাজনীতি এখন স্পষ্টভাবে তিনটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এই বিভাজন শুধু জোটগত কৌশলের নয়, এর ভেতরে রয়েছে আদর্শিক দূরত্ব, নেতৃত্বের দ্বন্দ্ব এবং পারস্পরিক অবিশ্বাসের পুরনো ক্ষত। 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট থেকে বেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলটি 268টি আসনে নিজস্ব প্রার্থী দিচ্ছে এবং বাকি 32টি আসনে পছন্দের প্রার্থীদের সমর্থন দেবে, অর্থাৎ 300 আসনেই ইসলামী আন্দোলনের উপস্থিতি নিশ্চিত। এর আগে জামাতের নেতৃত্বে 10টি দল 253টি আসনে সমঝোতা চূড়ান্ত করার ঘোষণা দেয় এবং ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন ফাঁকা রাখার কথা জানায়। কিন্তু আসন বণ্টনের হিসাবেই মূলত ভাঙন চূড়ান্ত হয়। ইসলামী আন্দোলন যেখানে 70 থেকে 80টি আসনের দাবি তুলেছিল, সেখানে জামাত তাদের 30 থেকে 35টির মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। এই বিচ্ছেদের ফলেই ইসলামপন্থী ভোট এখন 3 ভাগে ছড়িয়ে পড়েছে। একদিকে জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর তৃতীয় ধারায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা কয়েকটি ইসলামী দল। এর মধ্যে নিবন্ধিত ও নিবন্ধনহীন দল দুটোই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিভাজন ভোটের মাঠে ইসলামপন্থী শক্তিকে দুর্বল করতে পারে। বিশেষ করে জামাত ও ইসলামী আন্দোলন উভয় পক্ষই এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি হেফাজত, জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় জামাত বিরোধী হাওয়াও জোরদার হতে পারে। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে স্বপ্ন ছিল তা আপাতত ভেঙে গেছে। বাস্তবতা এখন 3 বাক্সে প্রতিদ্বন্দ্বিতা। এই বিভক্তির প্রভাব শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা পড়ে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নুসরাত তালবিয়া, সময়ের আলো।